আসসালামু আলাইকুম কাকা। জি। এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, এই ক্ষেত আমার। এই ক্ষেতে আগে কি লাগাইছিলেন? এই যে এই গাছ হওয়ার আগে? এই গাছ হওয়ার আগে আমি এইটাত লাগাইছিলাম শিম, আর জি এখানে লাগাইছিলাম তোমার বাংলা লাউ। জি তো ওই শিমে অল্প কিছু পয়সা পাইছি, বাংলা লাউতে আমি আমার ওই ওই যখন ফসল দুই একটা কাটার পরে জি আর একটু ফসল বালা হওয়ার জন্য জি সারা পানি দিছিলাম, সারা পানির মধ্যে লবণ পানি ঢুকে গেছে। লবণ পানি ঢুকে গেছে এই এটা কারণে? আমি খেয়াল করি নাই। হ্যাঁ। আমার প্রায় 1.5 বিঘা জমি, জি 1.5 বিঘা জমিনে লাউ নষ্ট হয়ে গেছে। জি এখন এইখানে আবার চাষাবাদ করবো, এটা হাল নাগাদ করতেছি। জি এটা পরিষ্কার করতে পরিষ্কার আছেন, করতেছি। এখন নতুন করে আবার গাছ লাগাবেন। আর ওই শিম গাছ যেখানে লাগাইছিলাম এখানে জি। আমি তিত করলা লাগাইছি। জি। এখন ইনশাল্লাহ আমার তিত করলা ফসল 15-20 আসতে দিনের মধ্যে আইসে যাবে ইনশাল্লাহ। আসে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন আল্লাহ নাম লইয়া আপনি আল্লাহর কাছে এই দোয়া চাইতেছেন যে আমি যে পিছনে লস খাইছি এই লসটা যেন ইনশাল্লাহ উঠে আসে এই, এবং দেশবাসীর কাছে এই দোয়া লাইভ কমেন্ট শেয়ার চান যেন আপনি লাভবান হইতে পারেন। আপনার এই চ্যানেলটা যেন ফলো করে যেতে আমি যেন আল্লাহ নাম লইয়া উপরে উঠতে পারি। আর আমি আনোয়ারা পশ্চিম পটিয়া কর্ণফুলি থানা এরিয়ার বাসিন্দা। জি আমি ডাঙ্গাসরের স্থানীয় একজন কৃষক। কৃষক। কৃষক আজ থেকে প্রায় 30 বছর পর্যন্ত আমি এই এখানে কি আপনি কোনো সরকারি কোনো অনুদান বা কৃষি লোন আমি কোনো কিছু সরকারি পাইছেন নাকি? কোনোদিন কৃষি লোন পাই নাই, একবার চেষ্টা করছিলাম, পাই নাই। এখন তো সরকার তারেক রহমান বলছে যে কৃষি লোন 10,000 টাকা মকুব করে দেবে এবং যারা কৃষি খামার করবে তাকে লোন দেবে। আপনি কি চেষ্টা করছেন? হ্যাঁ, আমি চেষ্টা করি নাই এখনো। ওই যদি না করেন সামনে আমি আসবো ইনশাল্লাহ, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আপনাদের লোন আনার দেওয়ার জন্য। আমি এই বিএমপির সদস্য আছি ইপিজেড থানার। আসসালাম। আমি 1986-87 দশক বিএনপির সাংগঠনিক জন্মদাতা ডাঙ্গাসর। ডাঙ্গারচর। জি। তাহলে আজ পর্যন্ত আমি কোনো বিএনপির সাংগঠনিক পর্যায়ে কোনো নেতৃত্ব দানে আমি লিপ্ত হই নাই, যার কারণ আমি এখনও বিএনপি থেকে আমি কিন্তু একজন বিএনপি সক্রিয় নেতা, এটা বা আনোয়ারা পশ্চিমবটিয়া কেউ আমাকে জানে না, কিন্তু ঢাকা সহবাসী জানতে পারে। আমি দীর্ঘমেয়াদী পর্যন্ত বিএনপি সংগঠন তাকে লিপ্ত। যে সময় বাংলাদেশে কোনো জায়গায় বিএনপি অফিস ছিল না, ঢাকার চিটাং, তখনকার বিএনপির সংগঠন তৎপরতা আমি নিজেই ডাঙ্গাসরে বিএনপির নেতা SM মামুনের মাধ্যমে আমি সাংগঠনিক তৎপরতা চালাই গেছিল এই ডাঙ্গাসরে। এখন ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করবো আমি ইনশাল্লাহ বিএনপির যারা নেতা আছে, সভাপতি সেক্রেটারি আছে জেলার, তাদের কাছে আমি আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।